আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা বিভিন্ন চাকরি সম্পর্কে বেশ কিছু আপডেট জানবো। প্রথমেই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তো নবসৃষ্ট এই পদগুলো ময়মনসিংহ বিভাগের জন্য একটি, প্রতি জেলার জন্য একটি করে ৬৪ জেলায় ৬৪টি পদ থাকবে, 4টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য 4টি পদ, 11টি উপজেলা পর্যায়ে এবং 2টি পদ মৎস্য বীজ খামার উৎপাদনের জন্য। তো এই পদগুলো মূলত আবার নিয়োগের মাধ্যমে পূরণ হবে। 43তম বিসিএস এর নন ক্যাডার প্রার্থীগণ সরকারকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তো তাদের আলটিমেটাম দেওয়ার কারণ হলো যে 43তম বিসিএস এ চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার থেকে বঞ্চিত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং নন ক্যাডার ফলাফল বাতিল সহ 3 দফা দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারকে আহ্বান জানিয়েছেন। তো এই আলটিমেটাম দেওয়ার শেষে তারা বলেন যে যদি 3 দিনের মধ্যে দাবি আদায় না হয় সেই ক্ষেত্রে তারা হয়তো বা কঠোর কর্মসূচির ঘোষণা করবেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে 47তম বিসিএস এর সার্কুলার। তো এই 47তম বিসিএস এর মাধ্যমে 3478 জনকে নিয়োগ দেওয়া হবে, এরকম মর্মে বিভিন্ন খবর প্রচারিত হয়েছে। তো এই সপ্তাহের যে কোনো দিনই এই 47তম বিসিএস এর সার্কুলারটি হতে পারে। বেসরকারি 72,000 শিক্ষক কর্মচারী দৈন্য দশায় শীর্ষক শিরোনামে সমকাল পত্রিকা আজকে একটা আর্টিকেল প্রকাশ করেছে। তো দর্শক, এটা কিন্তু অনেক দিন থেকে এই খবর চলতেছে যে এমপিওভুক্ত শিক্ষকরা অবসর গ্রহণের পর তাদের সুবিধা সঠিক সময়ে তারা পান না। তো 72,000 শিক্ষক কর্মচারী বর্তমানে তাদের অবসরের পরবর্তী সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর বিভিন্ন জায়গায় চেষ্টা করে চলেছেন। অন্তর্বর্তী সরকার মাঠ প্রশাসনকে আরো গতিশীল এবং শক্তিশালী করার জন্য খুব শীঘ্রই নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এছাড়াও দীর্ঘ 15 বছরে যেসব কর্মকর্তা বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে বিভিন্ন গ্রেড অনুযায়ী পদোন্নতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করতেছে সরকার। তো সুবিধা বঞ্চিত কর্মকর্তাদের জন্য এটা একটা অনেক সুখবর। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিভুক্ত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক বিশেষ শিক্ষা ব্যবস্থার অন্তরায় ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভায় এই আবেদন জানান তিনি। তো দর্শক, এই ছিল চাকরি সম্পর্কিত বেশ কয়েকটি আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।